আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি মটন পায়া। রেসিপিটা খুবই সহজ আর খুবই সুন্দর খেতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এখানে মটনের পা নিয়ে নিয়েছি, দেখুন মটন পায়া। তো এটা ভালো করে পরিষ্কার দোকান থেকেই করে দিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, গায়ে একটু নোংরা ছিল। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ অল্প করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, 3খানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার ভেজে নেব পেঁয়াজটাকে ভালোভাবে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই এসেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভর্তি করে আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটাকে গুলে রেখে দিয়েছিলাম। মশলাটার মধ্যে লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি বন্ধুরা, প্রচণ্ড ঝাল। গুলে রাখা মশলাটা পানিতে গুলে রেখেছিলাম যাতে ভালো হয়, একটু 5-7 মিনিট আগে গুলে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো যাতে ভালোভাবে মশলাটা তেল ছেড়ে দেয়। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু পানি। আমি সবসময় বলেছি এখানে লঙ্কা গুঁড়োতে এত সুন্দর কালার হয়, ঝালও যেমন সেরম দ্বারা কালারও হয়। এবার দিয়ে দেব মটনের পায়াগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ওরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, যার জন্য সুবিধা হয়। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এইভাবে মটন পায়া করলে দারুণ লাগে খেতে। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। অনেকক্ষণ ধরে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল দারুণভাবে ছেড়ে দিয়েছে, কালার চলে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটোকে কষিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর হয়ে গেছে কষানোটা। এবার দিয়ে দেব পানি। আমি নর্মাল পানি দিয়েছি, কোনো গরম পানি দিইনি। দিয়ে দিলাম একটু মটন মশলা আর দিয়ে দিলাম লবণ কম ছিল, পানি দিয়েছি বলে লবণ অ্যাড করে দিলাম। এবার সিটি মেরে নেব গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। 3খানা সিটি আমি মেরে নিয়েছি গ্যাসটা আস্তে দিয়ে। সময়টা অনেকক্ষণ লেগে দম হয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটি নিয়েছি, তার মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। ভয়েসটা আমি পরে দিচ্ছি। এর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা আমি আগে দিইনি, অল্প ধনেপাতা দিয়েছি শুধু গার্নিশের জন্য। বন্ধুরা জানাতে ভুলবেন না কেমন লাগলো। যে বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।